হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2026-এর লাইফ সায়েন্স সাবজেক্টের 270 নম্বর এবং 294 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, ওই কোশ্চেনগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে সলভ করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো 270 নম্বর পেজের এমসিকিউগুলো দেখে নাও। বিভাগ কতে 1.1 এর দেওয়া আছে, দেখো কলসপত্রী উদ্ভিদের পত্র ফাঁদের ঢাকনা বন্ধ হয়ে যাওয়া কি ধরনের চলন? এটা হচ্ছে ক্যামোনেস্টিক চলন। অপশন সি হবে সঠিক উত্তর। 1.2 দেখো, কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ও পাতার প্রসারণে সাহায্যকারী হরমোনটি হলো জিব্বেরেলিন। অপশন ডি হবে সঠিক উত্তর। 1.3 ভেগাস স্নায়ু এক প্রকার মিশ্র স্নায়ু। অপশন এ হবে সঠিক উত্তর। 1.4 দেখো, এখানে অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করে কোনটি সঠিক তা বেছে লেখো। এখানে সঠিক উত্তর হচ্ছে কি, সির দাগের অপশনটা সঠিক উত্তর হবে। অ্যামাইটোসিস ও মিওসিসও মাইটোসিস নির্ভর এবং হচ্ছে কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। 3 এবং 4 এর সঠিক উত্তর হচ্ছে অযৌন এবং যৌন জননের মধ্যে পার্থক্য। এবার দেখো 1.5 দেখো, জড় কলমে একবীজপত্রী উদ্ভিদের বেছে না নেওয়ার কারণ কি? এদের ক্যাম্বিয়াম থাকে না। অপশন বি হবে সঠিক উত্তর, ক্যাম্বিয়াম থাকে না। 1.6 বহুবিভাজন দেখতে পাওয়া যায় প্লাজমোডিয়ামে। অপশন বি হবে সঠিক উত্তর। 1.7 দেখো, মাতা থ্যালাসেমিয়া বাহক ও পিতা স্বাভাবিক হলে ওই দম্পতির সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 0%। অপশন এ হবে সঠিক উত্তর। 1.8 দেখো, অসম্পূর্ণ প্রকটতা তত্ত্বের আবিষ্কর্তা হলেন? অপশন সি কার্ল কোরেন্স। 1.9 দেখো, ক্যাপিটাল স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে? এখানে 8 প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে। 2^3, তাহলে কয়টি হচ্ছে? 8 প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে। 1.10 দেখো, কোনটি জীবন্ত জীবাশ্ম নয়? এখানে জীবন্ত জীবাশ্ম নয় ম্যামথ। অপশন এ হবে সঠিক উত্তর। 1.11 দেখো, আদি পৃথিবীর বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল, সেটি হচ্ছে অক্সিজেন। অপশন ডি হবে সঠিক উত্তর। 1.12 দেখো, মানবদেহের যে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় সেটি হলো অ্যাপেন্ডিক্স। অপশন সি হবে সঠিক উত্তর। 1.13 নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশন ডি হবে সঠিক উত্তর, SO2। 1.14 দেখো, কোন অঞ্চলে স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য বা রেকর্ড তথ্য ভাণ্ডার হলো IUCN। IUCN কর্তৃক রেড ডাটা বুক যেটা বলা হয়ে থাকে, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, IUCN। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ। অপশন বি হবে সঠিক উত্তর, পারদ। এবার দেখো বিভাগ খতে শূন্যস্থান পূরণ। কোন হরমোনকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলবো? থাইরক্সিন হরমোনকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলবো। 2.2 উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিং এর জন্য নির্বাচন করা হয় সেটি হলো C1। 2.3 দেখো, ড্যাশ একটি মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের ব্যতিক্রম? অসম্পূর্ণ প্রকটতা। 2.4 দেখো, পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা 9টি। শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। 2.6 জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় যে উদ্ভিদে, সেটি হচ্ছে লবণাম্বু উদ্ভিদের। এবার দেখো সত্য মিথ্যা। 2.7 চোখের অগ্র প্রকোষ্ঠের তরলটি হলো ভিট্রিয়াসিমর। এটা মিথ্যে হবে, অ্যাকোয়াসিমর হবে সঠিক উত্তর। তাহলে এখানে চোখের অগ্র প্রকোষ্ঠের তরলটি হলো ভিট্রিয়াসিমর, এটি মিথ্যে। 2.8 দেখো, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একটি সেক্স ক্রোমোজোম থাকে, এটা সত্য। 2.9 বার্ধক্য দশায় পেশিকোষে শিথিলতা লক্ষ্য করা যায়, এটাও সত্য। 2.10 দেখো, টিটি হলো একটি হেটারো অ্যালিল, এটা মিথ্যে। এটা হোমোজাইগাস বা বিশুদ্ধ অ্যালিল হবে, তাহলে এটা মিথ্যে। 2.11 দেখো, মাছের হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয়, এটাও মিথ্যে। 2.12 দেখো, বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ হলো হাঁপানি, এটা সত্য। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। সিওনো স্ট্রোক হবে জোড় কলম বা গ্রাফটিং। ডালটোডিজম হবে বর্ণান্ধতা। দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। মুখ ও ঠোঁটের ক্যান্সার হচ্ছে নিকোটিন। গৌণ খেচর অভিযোজন হচ্ছে বাদুড়। ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধ। হয়েছে। এখানে 3 নম্বর দুটো দেওয়া আছে, জোড় কলম বা গ্রাফটিং, বাষ্পমোচন রোধ, তাহলে এটা 1 নম্বর হবে, এটা 2, এটা 3।
নেক্সট দেখো বিশ্বদৃশ্য শব্দটি বেছে রাখো। 2.19 বিশ্বদৃশ্য শব্দটি হবে এখানে এডিএইচ হয়েছে। 2.20 দেখো আইবিএ পার্থেনোগ্রাফি, 240 আগাছা দমন। 2.21 দেখো মানুষের একটি অটোজম ঘটিত বংশগত রোগের নাম থ্যালাসেমিয়া। 2.22 দেখো বয়সন্ধিকালে একটি বৈশিষ্ট্য হচ্ছে গৌণ যৌন লক্ষণের প্রকাশ বা ছেলেদের গোঁফদাড়ি বেরোনো। 2.23 দেখো জেফেম পুরো নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 2.24 একটি কিস্টোন প্রজাতির নাম লেখো, বাঘ, সিংহ, হাতি, যেটা লিখতে পারো তোমরা। 2.25 দেখো অ্যালিলোমর্ফ কি বা অ্যালিল কি। অ্যালিল হচ্ছে কোনো একটি নির্দিষ্ট গুণের জন্য দায়ী জিনের বিভিন্ন রূপগুলিকে একে অপরের অ্যালিলোমর্ফ বলা হয় বা অ্যালিল বলা হয়। 2.26 দেখো প্রাণী কোষে কোন বিশেষ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়? ক্লিভেজ পদ্ধতিতে হয়েছে। তাহলে এই ছিল তোমাদের 270 নম্বর পেজের এমসিকিউ এবং এসকিউ কোশ্চেন এবিটিএ টেস্ট পেপারের। এবার দেখো 294 পেজ। 294 পেজে দেখো বিভাগ কয়ের কোশ্চেনগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো ডিএনএ সংশ্লেষ ও প্রোফেজ দশার শুরুর মধ্যবর্তী দশা হলো G2 দশা। অপশন বি হবে সঠিক উত্তর, G2 দশা। 1.2 দেখো সঠিক জোটটি নির্বাচন করো। এখানে সঠিক জোটটি হচ্ছে লেন্স হচ্ছে আলোর প্রতিসরণ ঘটায় এবং উপযোজনা সম্পন্ন করে। অপশন সি হবে সঠিক উত্তর। 1.3 দেখো এ স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভ দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করো। এখানে সঠিক উত্তর হচ্ছে অক্সিন হচ্ছে ট্রিপ্টোফ্যান, জিবরেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন হরমোন, সাইটোকাইনিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত হরমোন। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? অপশন সি হবে সঠিক উত্তর। বোঝা গেল। নেক্সট দেখো তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটি দশায় বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর উপস্থিত পর্যবেক্ষণ করলে দশাটি কোন দশার? এটি হচ্ছে মেটাফেজ। অপশন বি হবে সঠিক উত্তর, মেটাফেজ। 1.5 দেখো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমে আবর্তনকে আমরা কি বলবো? যৌনক্রম। অপশন বি হবে সঠিক উত্তর। 1.6 রোলার জীব হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য। অপশন এ হবে সঠিক উত্তর, প্রকট বৈশিষ্ট্য। 1.7 দেখো মাইক্রো প্রপাগেশনের ক্ষেত্রে নিম্নের সঠিক বক্তব্যটি হলো এক্সপ্লেন্ট ক্যালাস এমব্রয়েড প্লান্টলেট। অপশন এ হবে সঠিক উত্তর, এক্সপ্লেন্ট ক্যালাস এমব্রয়েড প্লান্টলেট। 1.8 দেখো নিচের কোনটি মটর গাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন গুণ তা শনাক্ত করো। ফলের বর্ণ হলুদ। অপশন ডি হবে সঠিক উত্তর, ফলের বর্ণ হলুদ। 1.9 দেখো সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় সেটি হচ্ছে প্রতিকূল জিওট্রপিক চলন, প্রতিকূল জিওট্রপিক চলন। 1.10 দেখো পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হচ্ছে O2 অক্সিজেন। এবার দেখো 11 নম্বর কোশ্চেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশের স্নায়ুস্পন্দন বহনকারী স্নায়ুকে আমরা কি বলবো? চেস্টীয় স্নায়ু। অপশন সি হবে সঠিক উত্তর, চেস্টীয় স্নায়ু। 1.12 দেখো ধান চাষের জমিতে অ্যাজোলা ব্যবহার করলে মাটিতে যার পরিমাণ বাড়ে তা হলো নাইট্রোজেন। অপশন এ হবে সঠিক উত্তর, নাইট্রোজেন। 1.13 দেখো রুই মাছের পটকার গ্যাস শোষণকারী অংশটি হলো রেটিয়া মিরাবিলিয়া। অপশন সি হবে সঠিক উত্তর, রেটিয়া মিরাবিলিয়া। 1.14 দেখো একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিয়ে হলে তাদের কন্যা সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ? 50% হয়েছে। এবার দেখো 15 নম্বর কোশ্চেন নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। একশৃঙ্গ গন্ডার হচ্ছে সিঙ্গালীলা। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। এবার দেখো বিভাগ খ। বিভাগ খতে দেওয়া আছে দেখো 2.1 ড্যাশ অস্থিসন্ধির প্রকৃতি হলো কবজা সন্ধি, হাঁটু ও কনুইয়ের অস্থিসন্ধির প্রকৃতি হলো কবজা সন্ধি। 2.2 দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। 2.3 সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। 2.4 নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়ে কোষ বিভাজনে কোন দশায়? কোষ বিভাজনে মাইটোসিস দশায় হয়েছে। এবার দেখো 2.5 দেখো ড্যাশ হলো একটি গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড হলো একটি গ্রিনহাউস গ্যাস। 2.6 মানুষের হাত ও পায়ের অগ্রপথ হলো সমসংস্থ অঙ্গ। এবার দেখো 2.7 এডিএইচ হরমোনের অধিক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগের সূচনা হয়। এখানে এডিএইচ হরমোনের অধিক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগের সূচনা হয়, এটা মিথ্যে। কম ক্ষরণে হলে ডায়াবেটিস ইনসিপিটাস হয়ে থাকে। 2.8 দেখো
ডিডিটি বায়োম্যাগনিফিকেশন দেখায়। বায়োম্যাগনিফিকেশন বলতে জীব বিবর্ধন, তাহলে এটা সত্য হবে 2.8। 2.9 দেখো পরাগনালীর মধ্যে হ্যাপ্লয়েড পুংজনন কোষ থাকে, এটাও সত্য। 2.10 দেখো মানুষের ওয়াই ক্রোমোজোম বাহিত একটি প্রকল্প হলো কানের লতিতে চুলের উপস্থিত, এটাও সত্য। এবার দেখো 2.11 থাইমিন 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত আছে, এটা মিথ্যে। অ্যাডিনিনের সঙ্গে থাইমিন 2টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, তাহলে এটা মিথ্যে হবে। 2.12 দেখো প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে কোনো অগ্রাধিকার পায় না, এটাও মিথ্যে হয়েছে। নেক্সট দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। স্তম্ভে বিস্তম্ভে দেওয়া আছে দেখো স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এখানে হচ্ছে এখন 2.15টা আমি দেখিয়ে দিচ্ছি। মাইটোসিসের প্রথম দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ, পতঙ্গের সাহায্যে পরাগযোগ হচ্ছে আম, মেনিনজেস হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। এফএসএইচ হচ্ছে পিটুইটারি। স্মল বি ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে সাদা অমসৃণ লোম। মানুষের লিঙ্গ নির্ধারণ হচ্ছে সম্পূর্ণভাবে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত, বোঝা গেল। এবার দেখো 2.19 বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন। তাহলে অ্যাডিনিন ও গুয়ানিন কি থাকে? পিউরিন বেস। থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এগুলো হচ্ছে পিরিমিডিন বেস, তাহলে এখানে গুয়ানিন হবে সঠিক উত্তর। 2.22 দেখো 2.20 জিটিএইচ কোথা থেকে খরিত হয়? জিটিএইচ হচ্ছে অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। 2.21 ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে আমরা কি বলবো? হল্যান্ড্রিক জিন। কাইনেটোকোরের একটি কাজ কি? কাইনেটোকোরের কাজ হচ্ছে বেমতন্তুর সঙ্গে যুক্ত হওয়া। 2.23 দেখো সুন্দরবনের লুথিয়ান দ্বীপে কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? কুমির। 2.24 কোন উদ্ভিদের বুলবুলির সাহায্যে জনন দেখা যায়? চুপড়ি আলু। 2.25 দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, এখানে ফুসফুসের রোগ হবে সঠিক উত্তর। এবার দেখো মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস হচ্ছে রেণু মাতৃকোষ, তাহলে বোঝা গেল। তাহলে এই ছিল তোমাদের 270 এবং 294 পেজের লাইফ সায়েন্সের এবিটি টেস্ট পেপারে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন। কোথাও কোনো কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ওটা ঠিক করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজ এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।